হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস ফান উইথ অঞ্জন স্যার। আজ আমি ক্লাস 7 এর একটা ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার করাচ্ছি, লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ার ইকুয়েশনটা কি? লিনিয়ার ইকুয়েশন আর কিছুই না, ধরো তোমাকে কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশন দিল, তার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তো এই লিনিয়ার ইকুয়েশনের মেইন যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো, তুমি যদি লেফট হ্যান্ড সাইডে ধরো এটা একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, এর লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা আর রাইট হ্যান্ড সাইড এইটা। এই লিনিয়ার ইকুয়েশনে তুমি লেফট হ্যান্ড সাইডে যে কোনো নাম্বার দুটো সাইডে তুমি অ্যাড করতে পারো, দুটো সাইডে তুমি যে কোনো নাম্বার ডিডাক্ট করতে পারো, ঠিক আছে। বা ধরো মনে করলে মাল্টিপ্লাই করবে, তো তোমাকে এখানেও যা দিয়ে মাল্টিপ্লাই করবে এখানেও তাই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো। এবং তোমাদের আর কি করতে হবে, বোথ সাইডেই তোমরা সেম নাম্বার দিয়ে ডিভাইডও করতে পারো। তার মানে লিনিয়ার ইকুয়েশনের ব্যাপার হলো, তোমাকে LHS ইকুয়ালস টু RHS, তার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা যদি লেফট হ্যান্ড সাইডে এনি চেঞ্জেস করো, সেটা ধরো কিছু অ্যাড করে চেঞ্জ করলে বা সাবস্ট্রাক্ট করে চেঞ্জ করলে বা যে কোনো ভাবে মাল্টিপ্লাই বা ডিভিশন, যেভাবেই কিছু চেঞ্জ করো না কেন, লেফট হ্যান্ড সাইডে যা করবে রাইট হ্যান্ড সাইডেও তাই করতে হবে, তবেই এটা ইকুয়াল থাকবে, তাই তো। কেন এইটা ইকুয়ালস যদি এটা হয়, তাহলে এখানে যাই দিয়ে তুমি অ্যাড, লেস, মাল্টিপ্লাই বা ডিভাইড করো, ঠিক সেম জিনিসটা এদিকেও করতে হবে, তবেই ব্যাপারটা ইকুয়াল থাকবে। তো এটাই হচ্ছে মেন লিনিয়ার ইকুয়েশনের ব্যাপার। এখন তোমাদের লিনিয়ার ইকুয়েশনের কিছু তোমাদের সামস দেবে, যেখান থেকে তোমাদের ভেরিয়েবল পোর্শনটা তোমাদের বার করতে হবে, যেমন এক্স বা এ অর পি, হ্যাঁ, এই টাইপের যে ভেরিয়েবল পোর্শনগুলো থাকে সেই পোর্শনগুলো তোমাদের বার করতে হবে। চলো কিভাবে এই অঙ্কগুলো করা যায় তোমাদের শেখাই একটু, তবে খুব মন দিয়ে দেখবে, কারণ এই চ্যাপ্টারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের মিনিমাম দুটো সামস আসবে, ক্লাস 7 এর লিনিয়ার ইকুয়েশন থেকে দুটো সামস আসবে, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ঠিক আছে। তো খুব মন দিয়ে দেখো এই অঙ্কগুলো কিভাবে আমি তোমাদের করাচ্ছি, জাস্ট মন দিয়ে দেখো, বারবার বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে তোমরাও পারবে, কোনো অসুবিধার কিছু নেই। চলো ধরো তোমাদের এরকম করে একটা সামস দিল, x/2 প্লাস x/4 ইকুয়ালস টু 1/8। এটা একটা লিনিয়ার ইকুয়েশন। এখান থেকে তোমাকে বলছে, এটা তোমাকে যদি সলভ করতে পারে তুমি কি করবে, x এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে। তোমাদের সামসটা কি দেবে, তোমাদের x এর ভ্যালুটা বার করবে, তারপরে বলবে তোমাদের এটাকে চেক করতে। চেক করা মানে কি, x এর ভ্যালু যেটা বেরোলো সেখান থেকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যে ইকুয়াল, সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে, কিছুই না। x এর ভ্যালুটা বার করে জাস্ট x এর ভ্যালুটা এখানে পুট করে দেবে, দেখবে বেরিয়ে যাবে। চলো ধরো এই ধরনের যদি তোমাদের কোনো সামস দেয়, তোমরা ফার্স্ট এটাকে, এইগুলো কি আছে, ফ্র্যাকশনে আছে, তো এটাকে তোমাকে কি করতে হবে, ফ্র্যাকশনটা যদি না থাকে তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, এই ধরনের কোনো সামস দিলে নিচের যে পোর্শন গুলো আছে, নিচে কি আছে তোমাদের 2 আছে, 4 আছে, 8 আছে, তুমি এলসিএম করবে। এলসিএম করবে কার, 2, 4 আর 8 এর। 2, 4 আর 8 যদি এলসিএম করো, তোমার কি বেরোবে, তোমরা যে প্রসেসে এলসিএম শিখেছো সেই প্রসেসেই যদি করো, তোমাদের এলসিএম বেরোচ্ছে তোমাদের কত, 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 4 ইন্টু 8, 2 ইন্টু 2 4 ইন্টু 2 মানে 8। তার মানে এখানে যে তুমি যদি এলসিএম করো, তোমার তার মানে বেরোচ্ছে কত, 8। এবার এই নিচের পোর্শনটা এলসিএম করার পর কি করবে, এই পুরো ব্যাপারটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, যেটা এলসিএম বেরোলো। এখানে এলসিএমটা কত বেরোলো, এলসিএম বেরোলো 8, তাই তো। এলসিএম তো শিখেছো, ছোটবেলায় তো শিখেছো, এখন ক্লাস 7 এ পড়ছো, সেই ছোটবেলায় যেগুলো এলসিএম করা শিখেছো সেইভাবে এলসিএম বার করবে। বা আমার কোনো ভিডিও আছে যেখানে দেখবে আরো অনেক শর্ট প্রসেসে আমি এলসিএম বার করা শিখিয়েছি, সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে। তো এলসিএম বার করে তুমি কি করবে, প্রত্যেকটার সাথে এলসিএম যেটা বেরোলো সেটাকে ইন্টু করে দাও, দেখবে অঙ্কটা কতটা ইজি হয়ে গেছে, তাই তো। কি করলাম,
এখানে এলসিএম বেরোলো কত 8, এলসিএম দিয়ে প্রত্যেকটা নাম্বার আমি কি করলাম ইনটু করলাম, এখানে 8 ইনটু করলাম প্লাস এটা করলাম প্লাস এটা, তাই তো? কারণ এর আগেই আমি বলেছি বোথ সাইডে তুমি সেম জিনিস তোমাকে ইনটু করতে পারো, ডিভাইড করতে পারো, প্লাস করতে পারো, মাইনাস করতে পারো। দেখো আমি এখানে বোথ সাইডে 8 ইনটু করলাম, তার মানে এলসিএমটাকে আমি ইনটু করলাম, ঠিক আছে? মানে 8 ইনটু পুরোটা করলে কি হচ্ছে তোমার 8 ইনটু এটা প্লাস 8 ইনটু এটা, সেটাই আমি লিখলাম ইকুয়ালস টু 8 ইনটু 1/8। এবার তুমি যদি করো এটা তোমার কি আসছে 4, এটা আসছে 2, এটা কেটে গিয়ে 1, ঠিক আছে? তার মানে তোমার কি বেরোলো 4 ইনটু এক্স হয়ে গেল তোমার 4x প্লাস 2 ইনটু এক্স 2x ইকুয়ালস টু 1। তার মানে তোমার 4 প্লাস 2 তার মানে 6x ইকুয়ালস টু 1, therefore x ইকুয়ালস টু 1/6, ঠিক আছে? তো তোমার অঙ্ক হয়ে গেল। দেখো কি সহজেই অঙ্কটা হয়ে গেল। এইভাবে যদি তোমাদের কিছু লিনিয়ার ইকুয়েশন দিয়ে যদি x এর ভ্যালুটা বার করতে দেয়, তোমরা জাস্ট নিচের যে পোর্শনটা ডিনোমিনেটরে যেগুলো আছে সেইগুলোকে নিয়ে এলসিএম করবে, এলসিএমটাকে তোমরা জাস্ট ইনটু করে দেবে বোথ সাইডে, তাহলেই দেখবে অঙ্কটা ভেরি ইজিলি তোমরা করে ফেলছো, ঠিক আছে? চলো তোমাদের আমি আরেকটা অঙ্ক দেখাই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি একটা মাস্টার্স সাম টাইপের দেখাচ্ছি, তাহলে তোমরা মোটামুটি এই চ্যাপ্টারের এই লিনিয়ার ইকুয়েশনের সব অঙ্কই তোমরা করতে পারবে। কিছু স্টোরি সাম থাকে, সেই স্টোরি সামগুলো আমি পার্ট 2-তে বা পার্ট 3-তে তোমাদের দেখাবো। বেশ কিছু স্টোরি সাম এবং তার কিছু ইম্পর্টেন্ট আরো কিছু সামস আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, চলো আপাতত দেখো, ধরো তোমাদের আরেকটা আমি সামস দেখাচ্ছি, এটা ভেরি ইম্পর্টেন্ট সাম। এই টাইপের সামস গুলো তোমাদের আসে। দেখো ধরো দিল 2x minus 1 by 3 minus 6x minus 2 by 5 equals to 1/3। ওকে, তো দেখো এই ধরনের যদি সামস দেয় তোমরা কি করবে, তোমাদের কি বলেছি ফার্স্ট নিচের পোর্শনটাকে তুমি এলসিএম করো। তুমি যদি 3, 5 and 3 এর যদি এলসিএম করো তোমার কত আসবে এলসিএম, তোমার আসবে 15, তাই তো? এলসিএম করে দেখো, এর করলে 15 আসবে। আর 15 যদি এলসিএম হয় তুমি তাহলে কি করবে 15 ইনটু 2x minus 1/3 লিখতে পারো, মাইনাস 15 ইন্টু 6x minus 2/5 equals to 15 into 1/3। কি পারো তো লিখতে? তাই তো বললাম এলসিএম করে বোথ সাইডে এলসিএমটাকে ইনটু করে দেবে, ঠিক আছে? এবার দেখো তোমার কত আসছে, তুমি যদি কাটাকুটি করো তোমার চলে আসছে এখানে এই ফিগারগুলো চলে আসছে তোমার 5 ইন্টু 2x minus 1, 5 ইন্টু 2x minus 1 করলে কি হয় তোমার হয় 10x, 5 ইন্টু 2x করলে হয় 10x, 5 minus 5। এটা যদি করো কি হচ্ছে, এটা মাইনাস আছে, তাহলে তোমার হবে 3 ইন্টু 6 মানে 18 মাইনাস 18x, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু 2, 3 ইন্টু 2 করলে 6 মানে প্লাস 6 ইকুয়ালস টু এটা তোমার চলে এলো 5, তাই তো? তো এইভাবে তোমরা অঙ্কটা করলে নেক্সট স্টেপ কি করবে, তুমি কি করবে এক্স গুলোকে একদিকে রাখবে আর উইদাউট এক্স যে নাম্বার গুলো আছে সেগুলো রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবে। এটা যদি করো তোমার কি থাকছে 10x minus 18x ইকুয়ালস টু কি হলো তোমার 5, এই 5টাকে যদি এদিকে নিয়ে আসো 5 minus 6, ঠিক আছে? এবার তোমার এটা কি আসছে minus 8x ইকুয়ালস টু তোমার এখানে কত আসছে প্লাস 10 minus 4, 10 minus 6, 10 minus 6 করলে আসছে 4। ওকে, তার মানে তোমার x ইকুয়ালস টু কত বেরোলো 4 ডিভাইডেড বাই -8, তার মানে -1/2, -1/2 হচ্ছে তোমার অ্যান্সার। x ইকুয়ালস টু বেরোলো -1/2। এবার দেখো এটা, এবার তোমাদের এই অঙ্কগুলো এবার কি তোমাদের চেক করতে দেয় তোমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ঠিক আছে কিনা। তো তোমার কি বেরিয়েছে, তোমার বেরিয়েছে x ইকুয়ালস টু -1/2, এটা আমি এখানে লিখে রাখলাম। এবার কি করবে তোমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে তুমি বসিয়ে দাও,
বসিয়ে দিয়ে তুমি দেখো, চেক করো অঙ্কটা হয়ে গেছে। এবার তোমাদের অনেক সময় বলে যে প্লিজ চেক দ্য ইকুয়েশন, যদি বলে তুমি কি করবে, এখানে লিখবে চেক, CHECK, চেক, চেক লিখবে। চেক লিখে কি লিখবে, LHS লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এখানে x ইকুয়ালস টু কত আছে, মাইনাস হাফ বেরিয়েছে, এটা বসিয়ে দাও। তোমার কত বেরোবে, 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 1/3, তাই তো? আর এটা যদি করো তোমার বেরোবে মাইনাস 6x, মানে 6 ইন্টু মাইনাস হাফ মাইনাস 2/5, তাই তো? এবার তুমি কি করবে, এটা দেখো, এটা কাটা কেটে যাচ্ছে, এটা যদি করো তোমার চলে আসছে 3, তাহলে তোমার কি হলো, এখানে থাকছে -1, উপরে থাকছে -1, নিচে থাকছে 3, মাইনাস অফ, এখানে থাকছে 3 ইন্টু -1 করলে -3, আর এটা থাকছে তোমার -2/5। এটা যদি করে কি হচ্ছে তোমার -2/3 মাইনাস অফ -5/5, এটা তার মানে কেটে গেলে 1, এটা কিছু থাকছে না, ঠিক আছে? তোমার তার মানে কি থাকলো, তোমার থাকলো -2/3 মাইনাসে মাইনাসে +1, -2/3 +1 যদি করো তোমার কি থাকছে, -2 + 3, এটাকে 3টা তুমি এলসিএম করলে তাহলে থাকছে 2, আর এটা 1 ইন্টু 3 করলে 3, তার মানে 1/3। দেখো 1/3 মানেই তোমার RHS, 1/3 মানেই তো RHS, এটাই তো তোমার RHS, বুঝতে পেরেছো? তার মানে তোমরা এই লিনিয়ার ইকুয়েশন থেকে তোমরা কি করবে, x এর ভ্যালুটা বার করবে, তারপরে তোমাদের দেখো, তোমাদের বলবে যে এটাকে চেক করো, এটাকে প্রুফ করো যে LHS ইকুয়ালস টু RHS। তোমরা কি করবে, তোমরা চেক লিখে তোমরা LHS দিয়ে স্টার্ট করলে, করে এই x এর ভ্যালুটা এখানে বসালে, বসিয়ে দেখলে ফিগারটা মিলে গেল, ঠিক আছে? আর তোমাদের যদি রাইট হ্যান্ড সাইডেও যদি x দিয়ে কিছু ভ্যালু থাকে, তখন তোমরা কি করবে, এই ভ্যালুটা বেরোনোর পর RHS বলে সেই জায়গায় সেখানেও আবার x এর ভ্যালুটা বসিয়ে দেবে, বসিয়ে দেখবে ফিগারটা মিলছে কিনা। মিলে যাবে ফিগারটা, যদি মেলে তাহলেই বুঝবে অঙ্ক ঠিক, আর যদি না মেলে তার মানে অঙ্কটা কোথাও ভুল হয়েছে, আইদার x এর ভ্যালুটা ভুল করেছো বা এখানে ক্যালকুলেশনে ভুল করেছো, ঠিক আছে? তখন তোমাকে দেখে নিতে হবে কেন মিলছে না, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মেনলি লিনিয়ার ইকুয়েশন ফর ক্লাস 7 স্টুডেন্টস। তোমাদের এই লিনিয়ার ইকুয়েশনের এই টাইপের সামস গুলো তোমাদের দেয়, এই যে সামসটা করালাম এটা ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করো, বইতে প্রচুর সামস আছে সেগুলো করো, দেখবে তোমরা যে কোনো অঙ্ক করে ফেলতে পারছো, ওকে? আর পার্ট 2 তে এই চ্যাপ্টারের কিছু স্টোরি সামস আছে যেগুলো আমি পার্ট 2 এবং পার্ট 3, ওখানে আরো দুটো তোমাদের পার্টে দেখাতে হবে, ঠিক আছে? পার্ট 2 এবং পার্ট 3 কিছু কিছু ইম্পর্টেন্ট সামস আমি তোমাদের দেখিয়ে দেবো, ওকে? চলো, তো নেক্সট এপিসোডে তোমাদের সাথে পার্ট 2 তে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ, বাই।